মাননীয় সদস্য জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব 118 ভোলা 4। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর প্রতি যে একটি সমকালীন সময়ের একটি চমৎকার যুগোপযোগী একটি বাজেট এই পার্লামেন্টে উপস্থাপনের জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ শহীদের প্রতি এবং 75-এর 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহত জাতির পিতার পরিবারবর্গের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে মাত্র 29 বছর বয়স থেকে 2001 থেকে পরপর 5 বার আমাকে নমিনেশন দিয়েছেন এবং পরপর 2008 থেকে 4 বার আমি আমার নির্বাচনী এলাকার চরপেশন মনপুরা 7 লক্ষ মানুষের সেবা করার সুযোগ আমি পেয়েছি। আমি আমার সময় অনেক কম। আমি আজকে এই অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে আমরা এলজিইডি মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধির একটি অন্যতম মাধ্যম এবং এই মিনিস্ট্রিতে বা এদের যে কাজ গ্রামীণ অবকাঠামো প্রায় 50 লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রামে এই কাজের সঙ্গে সম্পৃক্ত। তাই স্থানীয় সরকারের কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকে বৃদ্ধি করার জন্য আমি আপনার কাছে আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাই। মাননীয় স্পিকার, সাম্প্রতিক ঘূর্ণিঝড় যে রিমাল 3 দিন পর্যন্ত আমাদের উপকূলে এই রিমাল আঘাত এনেছে। আমার চরপেশন মনপুরার হাজার হাজার মানুষের বাড়িঘর, ফসল, মাছ, গাছ, পশু ধ্বংস হয়েছে, মৃত্যুবরণ করেছে। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর, ফসল, সম্পদ, মাছ নষ্ট হয়েছে। আমি এই সমস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ, টিন, বিভিন্ন সাহায্য দিয়ে এদেরকে পুনর্বাসন করার জন্য আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের 18টি জেলার থেকেও আয়তনে বড়। 4টি থানা নিয়ে আমার চরপেশন উপজেলা বাংলাদেশের একমাত্র উপজেলা যেই উপজেলায় 4টি থানা। এর 3টি থানায় আমার কোনো ফায়ার ব্রিগেড স্টেশন নেই। তাই আমি আপনার মাধ্যমে দুলারহাট, শশীভূষণ এবং দক্ষিণাইচায় ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার উপজেলার পশ্চিম পাশের তেঁতুলিয়া নদী, এই তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে আজকে আমার নির্বাচনী এলাকার ওসমানগঞ্জ, নুরাবাদ, আহমদপুর, কলমি, নজরুলনগর এবং মুজিবনগর আজ ধ্বংসের পথে। আমি বর্তমান বাজেটে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে আমার লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করার জন্য অর্থ বরাদ্দ করার জন্য আমি অনুরোধ করছি। আমার মনপুরা ইউনিয়নের কলাতলি, যেখানে প্রায় 1 লক্ষ লোকের বাস, সেই কলাতলিতে কোনো বেড়িবাঁধ নাই। আমি আপনার মাধ্যমে কলাতলিতে বেড়িবাঁধ দিয়ে এই ঘূর্ণিঝড় রিমালে সেখানে বন্যার পানিতে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের সম্পদ সেখানে শেষ। তাই অনতিবিলম্বে চর কলাতলিতে আমি বেড়িবাঁধ নির্মাণের আহ্বান জানাই। মাননীয় স্পিকার, আমাকে 5 মিনিট সময়ের জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আজ আমরা গর্ব করে বলি যে সারা দেশে 100% আমরা বিদ্যুৎ সরবরাহ করছি, কিন্তু চরপেশনের মনপুরার ক্ষেত্রে এর চিত্র সম্পূর্ণ উল্টো। মনপুরে একটি বিচ্ছিন্ন দ্বীপ,
যেখানে 2-3 ঘন্টার বেশি কোনো বিদ্যুৎ থাকে না, সেই ব্রিটিশ আমলের সেই সিস্টেম জেনারেটরের মাধ্যমে সেখানে বিদ্যুৎ দেওয়া হয় এবং সেই জেনারেটর। মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, অনুগ্রহ 2 মিনিটের মধ্যে শেষ করবেন, অনুগ্রহ করে। মাননীয় স্পিকার, আজকে সেখানে পল্লী বিদ্যুৎ নেই, পিডিবি নেই, ওজি পারিকর মতো একটি কোম্পানির কাছে সেই মনপুরা উপজেলার পল্লী বিদ্যুৎকে ছেড়ে দিয়ে আজকে সেখানের মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আপনি তদন্ত করে দেখেন, বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনেকবার গিয়েছি, সেখানে সন্দ্বীপের মতো সাবমেরিন কেবল লাইনের বিদ্যুৎ ছাড়া সেখানে কোনো সমস্যার সমাধান হবে না। তাই দেশের অন্যান্য মানুষের সাথে আমার এই বিচ্ছিন্ন উপকূলীয় অবহেলিত অঞ্চলের মানুষকে 24 ঘন্টা বিদ্যুতায়নের আওতায় আনার জন্য সেখানে এই ওজিবায়োটিকের পরিবর্তে পল্লী বিদ্যুৎ অথবা পিডিবির মাধ্যমে কেবল লাইনের সাবমেরিন কেবল লাইনের মাধ্যমে সেখানে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি আপনার কাছে আহ্বান জানাই। আজকে মাননীয় স্পিকার, একমাত্র জেলা বাংলাদেশের 64 জেলার মধ্যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, বিচ্ছিন্ন জেলা, যেখানে আমরা ফিরে দিয়ে এখনো চলাচল করতে হয়। আমি বিশ্বাস করি জাতির পিতার কন্যা মুখে একবার যা বলেন তিনি তা বাস্তবায়ন করেন। বরিশালের সেই লাখো মিটিং এর সমাবেশে মাননীয় নেত্রী বলেছিলেন ভোলা বরিশাল ব্রিজ হবে। আজকে সেই ব্রিজের ফিজিবিলিটি স্টাডি শেষ। আমি চলতি বাজেটে ভোলা বরিশাল ব্রিজের সেই কাজ শুরু করার জন্য আমি আপনার কাছে অর্থ বরাদ্দ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাই। আমার নির্বাচন এলাকা চর কুকরিবুকরি এবং মনপুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা। তাই মনপুরায় প্রস্তাবিত এবং পর্যটন মন্ত্রণালয়ের ডিপিপিভুক্ত সেখানে বঙ্গবন্ধু চিন্তানিবাস এবং চর কুকরিবুকরিতে পর্যটনের। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, অনুগ্রহ করে 1 মিনিটের মধ্যে শেষ করুন। অনুগ্রহ 1 মিনিটের মধ্যে শেষ করুন। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ছোট জেলায় মেডিকেল কলেজ হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, আপত্তি নেই। কিন্তু ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। ভোলার সন্তানেরা, গরিব বাবা মায়ের সন্তানেরা সেই উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম যে লেখাপড়া করতে পারে না। তাই আমি মনে করি যে কোনো বিবেচনায় এরকম একটি অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ জেলায় সবার আগে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত। তাই আমি দাবি করছি যে আমার ওই বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় অনতিবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করার জন্য এই বাজেটে অর্থ বরাদ্দ হোক। এমনকি আজকে ভোলায় 20টি লঞ্চ, প্রায় 500 লোক সেখানে আজকে ঢাকায় আসে 5-6 হাজার টাকা কেবিন দিয়ে। তাই একটি বিমান। সদস্য, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।